মাঝে যাও, শেষ হয়ে যাবে। তো আপনি কি নিয়ে আসছেন? আপনি কি নিয়ে আসছেন? বলছে আমি তাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি, যে জিনিসটা ইউতুলা আলাইহিম, তাদের কাছে পাঠ করে শোনানো যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস নিয়ে আসলাম যে আমি চলে যাব, তাতে অসুবিধা নাই। সেই জিনিস আপনাদের হাতে হাতে রাখা যাবে, পকেটে রাখা যাবে। যে পড়তে জানে পড়বে, যে পড়তে জানে না তাকে পড়ে শোনানো যাবে। যে অন্ধ, যে কানা, যে লুলা, তার সামনেও এই জিনিস পড়ে শোনানো যাবে। আপনাদের এই বর্তমান বাংলাদেশে অনেক মানুষ আছে যারা অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসছে, কিন্তু তারা অন্ধ হাফেজ। শুনেছেন কি শুনেন নাই? অন্ধ হাফেজ, অন্ধ দেখতে পায় না, কিন্তু এই জিনিস তার কাছে গেল কি গেল না? গেল, শুয়ে দেখলো, ধরতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিনের যে নবী, আখির নবী, সেই নবী বললেন যে আমি চলে যাব, কিন্তু আমার এই জিনিস তোমাদের কাছে থেকে যাবে। আমি 23 বছর ঠেকাই পড়লে তোমরা আমার কাছে এসে যেরকম দিন ধর্ম শিখতে পেরেছো, আমি চলে যাব, তারপরেও তোমাদের কোনো ঠেকা হবে না, এখনো তোমরা দিন ধর্ম শিখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এরকম এই যে কোরআন, এই কোরআনকে তিনি করলেন জীবন্ত মুজিজা। এইটা ধরলে, এটা বললে এর ভিতরে এরকম জিনিস আছে, যে জিনিস দেখলে, শুনলে, বুঝলে আপনি বুঝবেন যে হ্যাঁ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, উনি যে রাসূল ছিলেন এটাই তার প্রমাণ। এরকম কোরআনে অনেক ঘটনা আছে। আমি আপনাদেরকে একটা ছোট্ট আয়াত পড়ে শোনাইছিলাম। এটা হলো সূরা রূম নামে একটা সূরা আছে। সূরা রূম, সূরা রূম নামে একটা সূরা আছে। রোম আমাদের বর্তমানেও ইতালির যে শহর আছে রোম, সেই রোমে এখানে এই কোরআনে বলা হয়েছে। ওই রোম শহরকে নিয়ে একটা কাহিনী কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। এই রোমের অনেক সভ্যতা, সমৃদ্ধি, এই ইতিহাস আজও মনে রেখেছে। কিন্তু সেই রোম কেন্দ্রিক পালনগরের যে মানুষের দুর্নীতির কারণে, মানুষের অপকর্মের কারণে জীবন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব এসে জীবন্ত মানুষগুলো ধ্বংস হয়ে গেছে। এখনো ধ্বংসাবশেষ খুঁজলে দেখা যায় মানুষ পাথরের মতন পড়ে আছে, মহিলা পুরুষ দেখলে বোঝা যায় এইরকম গজব নেমে আসছিল এই রোমে। তো এই রোমের একটা কাহিনী এখানে বলা হচ্ছে। সেটা হলো যে মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর হয়ে গেল, নবুয়তের জিন্দেগি চলে যাচ্ছে। 5 বছরের দিকে একটা ঘটনা ঘটলো। সেটা হলো যে পারস্য রাজা যারা, তাদেরকে বলা হতো কিসরা, আর রোমের যে বাদশা হতো তাদেরকে বলা হতো কাইসার। এই কাইসার আর কিসরা, এই দুই সম্রাটের মাঝে প্রলয়ঙ্করী, রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে গেল। দেশে দেশে এখনো যেরকম যুদ্ধ চলতেছে এরকম যুদ্ধ বেঁধে গেল। প্রলয়ঙ্করী যুদ্ধ এই জন্য যে কাইসার, সেও রোমের আধিপত্য প্রতাপশালী রাজা, তার বিরাট শক্তি, বিরাট সৈন্যবাহিনী। এদিকে পারস্যের যে রাজা, সেই কাইসরা, তারও সৈন্যবাহিনী প্রচুর, প্রচুর সৈন্য সামন্ত, প্রচুর শক্তিটা। এই দুই সাম্রাজ্যে যুদ্ধ বেঁধে গেল। আমাদের যেমন ইতিহাস আপনারা জানেন, প্রথম বিশ্বযুদ্ধ গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছে, যে পৃথিবীর সমস্ত মানুষই কোনো না কোনো ভাবে যুদ্ধে জড়িয়ে যায়। তখন ওইটা আঞ্চলিক যুদ্ধ থাকে না, দুইটা সাম্রাজ্যের যুদ্ধ থাকে না, বিশ্বযুদ্ধ হয়ে যায়। বিশ্বযুদ্ধ বেঁধে গেছিল 14 থেকে 18 পর্যন্ত, 1914-18। এরপরে আবার যাইতে যেতে 1945 পর্যন্ত আরেকটা যুদ্ধ বেঁধে গেল, দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল, এরকম একটা যুদ্ধ বেঁধে গেছে। তো সেই যুদ্ধে পারস্য আর রোমের মাঝে যে যুদ্ধ বাঁধল, এই যুদ্ধটার মধ্যে একটা তাৎপর্য
তাৎপর্য সিগনিফিকেন্স ছিল এইরকম যে পারস্যের যে লোকেরা তারা ছিল অগ্নি পূজক, অর্থাৎ মুশরিক, মূর্তি পূজা করে। আর কাইসার রোমের যে সরকার, রোমের যে সাম্রাজ্য, তারা ছিল খ্রিস্ট ধর্মের পূজারী, খ্রিস্ট ধর্ম মেনে চলত। যারা কেসরা আগুন পূজা করত, মূর্তি পূজা করত, এ করত, ও করত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক আর শিরক, আল্লাহকে অস্বীকার করার মতো পর্যায়ে একসময় চলে গেল। এই মানুষের ইতিহাসে আল্লাহকে ভুলবার শেষ যেই পরিণতিটা হলো, সেটা হলো তারা বলে যে আমাদের কাছে নবী আসছিল, সেই নবীর নাম যুদ্ধষ্ট, সেই নবীর একটা ধর্ম ছিল, সেই ধর্ম এখানে প্রচার করে গেছে। তো সেই ধর্ম মানতে 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 শিরকি করতে করতে এমন একটা জায়গায় আসলো, শেষ পর্যন্ত আল্লাহই নাই। কিরকম? সেই ধর্মের ভিতরে মানুষের কাছে এভাবে এসে পৌঁছলো যে এই যে দুনিয়ায় আপনি দেখতেছেন, দুনিয়ায় ঘুম থেকে উঠে আপনি দেখতে পাচ্ছেন যে এই গাই দুধ দিচ্ছে, গায়ের বাচ্চাও খাচ্ছে, আবার আপনার বাচ্চাকে খাওয়ানো যাচ্ছে। আবার ওইদিকে দেখেন ও কুকুর সকালবেলা উঠল, ওর নসিবে যা আছে তা তো খাইলেন, আপনার মুরগিরে যা দিলেন, আপনার হাঁসেরে যা দিলেন, ও সব কি করতেছে? ছিলে ছিলে খেয়ে ফেলতেছে। একজন ভালো কাজ করতেছে, একজন খারাপ কাজ করতেছে। তো এই দুনিয়াতে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে কিছু কাজ হচ্ছে এই দুনিয়ার উন্নতি মার্গে উঠে যাচ্ছে, আবার কিছু কাজ হচ্ছে যে দুনিয়াকে একবারে জাহান্নাম বানায় দিচ্ছে। এই দুনিয়ায় এই দুইয়ের খেলা, ভাঙ্গা আর গড়া। একজন বানাচ্ছে 7 তলা বিল্ডিং, আরেকজন আবার বোম ফেলে দিতেছে। ও 7 তলা তো গেল, 7 তলার নিচে আবার 7 তলা গর্ত হয়ে গেল। হচ্ছে কি হচ্ছে? তাহলে একজন কি করে? ভালো, একজন করে খারাপ। তোরা বললো যে তাহলে এই যে ভালো কাজ যদি বলেন যে আল্লাহ এই মসজিদ বানায় দিচ্ছে, এই মানুষকে এত সুন্দর সুযোগ সুবিধা করে দিচ্ছে, আজকে আমরা এই ইন্টারনেটের সুযোগ পাওয়ার কারণে এখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে দেখা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, কত ব্যবস্থা হয়ে গেল। তো বলছে তাহলে এই যে হাজার হাজার মানুষকে আবার আগুনে পোড়ায় যে আরেকজন মেরে ফেলতেছি, এই কাজটা কি করে? এটা কি ভালো কাজ? ভালো কাজ না। তখন তারা তাদের এই ধর্মের একটা লেভেল দিয়ে বললো যে এই দুনিয়াতে যে ভালো কাজ আর খারাপ কাজ, এই দুইটা কাজ দেখতেছেন, এই দুইটা কাজের জন্য দুইটা শক্তি এই দুনিয়ায় কাজ করতেছে। যে ভালো কাজ করে, যে ভালো কাজ করে সেই দেবতার নাম রেখে দিল আহের মা, আর যে খারাপ কাজ করে তার নাম রেখে দিল ইয়াজদা। তো এই ধর্ম শিখাইলো যে এই দুনিয়ায় আহের মা আর ইয়াজদা এই দুইজন মারামারি চলতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। এক সময় যাইয়া যদি এই আহের মা ইয়াজদার উপরে গালেব হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, জয় লাভ করতে পারে, তাহলে এই দুনিয়ার কারবার শেষ, আখেরাত হয়ে যাবে। তাহলে দুইটা শক্তিকে তারা মেনে নিল। একটা হলো ভালোর রাজা, একটা হলো ভালোর খোদা, আর একটা হলো খারাপের খোদা। তাহলে কয়টা হয়ে গেল? দুইটা। আসল খোদা পাল, শিরক শুরু হয়ে গেল। আর খ্রিস্টান যারা, সেখানেও শিরক আছে, কারণ তারা 3 খোদায় বিশ্বাস করে। আপনারা জানেন আল্লাহ মানে তারও খোদা বলে, জিবরাইল আসতো, জিবরাইলেরও খোদা বলে, ঈসা আলাইহিস সালাম তারও খোদা বলে। এইভাবে বলে বলে যে দুনিয়া যখন পাপাচারে ভরে যায়, তো নবী রাসূল পাঠাইও সংশোধন হইল না। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশ মহল্লায় থেকে বলে যে আমি এখানে থাকলে তার হচ্ছে না, কি করতে হবে? তো উনি নেমে চলে আসেন দুনিয়ায়, নিজে এসে মানুষের হেদায়েত দেয়। তো যখন উনি আরশ মহল্লায় আছে তখন তো তিনি আল্লাহ। তো দুনিয়াতে যখন আসবেন বলে মনস্থ করেছে, তখন আরশের পরে উনি হলেন জিবরাইল। আর যখন মাটিতে পা লেগে যায় তখন তিনি হলেন ঈসা। জিনিস একটাই, দেখতে 3টা। বলেন না, একই তার ধর্ম ওকে শিখাইলো যে এই একই জিনিস আপনাকে এইভাবে বিশ্বাস করা লাগবে, এইভাবে আপনার মানা লাগবে।
এই অবতারে বিশ্বাস করলো যদিও, কিন্তু সেখানে আল্লাহ বলে একটা কিছু আছে না নাই? আছে। পরকাল হবে এ বিশ্বাস আছে না নাই? আছে। ঈসা একজন নবী, কিন্তু উনি নবী আবার আল্লাহ হইতে পারে, কমপক্ষে নবী একবার বিশ্বাস করতে হয় কি হয় না? এই বিভিন্ন কারণে আল্লাহর প্রতি বিশ্বাসের দিক দিয়া মানুষের মতবাদের যে বিশ্বাসের যে এই রোমের বিশ্বাসটা কিছু আগায়া আছে না নাই? আপনি এবার যে দাওয়াত দিচ্ছেন, কি দাওয়াত দিচ্ছেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দিলেন, শিরক মুক্ত দাওয়াত দিলেন, বেদাত মুক্ত দাওয়াত দিলেন। এখন এই দাওয়াতের যদি ওই দুইটার সাথে মিলান, তো কোনটা কাছে বলে মনে হয়? এই রোমের যে বিশ্বাস, কাইসারের যে বিশ্বাস, সেটা একটু কাছে মনে হয়। দেখুন, এই দুইটা সাম্রাজ্যের বিশ্বযুদ্ধ পেতে গেল। এই মক্কায় কিছু মুসলমান হলো 40 জন, কেউ 80 জন, কেউ 100 জন, এইভাবে মুসলমান হলো। মুসলমানরা হিজরত করে ওই হাবশায় চলে গেল। আপনারা জানেন হাবশায় দুইবার হিজরত হয়েছে। এরপরে আবার মদিনায় হিজরত করে চলে গেল। তো হাবশায় যে হিজরত করে গেল, ওই হাবশার যে রাজা নাজ্জাশী, সে হইল খ্রিস্টান। তো ওই নাজ্জাশী কেন জায়গা দিল? যে সেও আল্লাহরে মানে, আবার এই মুসলমানরাও কারে মানে? আল্লাহরে মানে। তবে মাঝখান দিয়ে আমরা একটু আল্লাহরে ভাও করে মানি, যে আল্লাহ আরশে থাকলে বলি, আর আকাশে উঠতে থাকলে তার নাম বলি জিবরাইল, আর পায়ে যদি মাটি লেগে যায় তখন তার নাম হয়ে যায় ঈসা। এটা আমরা মনে করি, কিন্তু আল্লাহর দিক দিয়ে তো সমান সমান। এই জন্য মুসলমানদেরকে জায়গা দিলেন, মুসলমানরা সেখানে আশ্রয় পাইল। তো আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই সূরা রূম এসে খবর দিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে যেসব মুসলমানেরা এই দুই সাম্রাজ্যের মারামারি যুদ্ধ বেঁধে গেল, প্রলয়ঙ্করী যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, হাজার হাজার মানুষ নিহত হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে পৃথিবী। সেখানে মুসলমানরা যেহেতু এদিকে সাপোর্ট করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সাপোর্টকে সমর্থন করে একটা সূরা নাযিল করলেন। সেই সূরাটার নাম সূরা রূম। এই সূরাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। পারস্যের রাজা সেই রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইরাক এই সাইড দিয়ে আসলো, আর রোম হলো এই ইউরোপের এই এলাকা, তুরস্কের এদিক দিয়া এসে যুদ্ধ চলতে লাগলো। পুরো ইউরোপ হইলো ধরেন রোম, আর এই এলাকা একবারে চীন মিন যা আছে এই এলাকা মিলে সব হইলো ওই কেসরা, পারস্যের রাজা। দুজনের মধ্যে এসে যুদ্ধ। তো কোরআন বলছে গলিবাতের রোম, যেই যুদ্ধ চলতেছে এই যুদ্ধের মধ্যে তোমরা দেখবা গলিবাতের রোম, রোম পরাজিত হবে। কোরআনে বলতেছে তখন যুদ্ধ চলতেছে, অলরেডি মীমাংসা হয়নি, যুদ্ধ চলতেছে। ওই পারস্যের লোকেরা ফিলিস্তিন জয় করে একবার ওই পর্যন্ত চলে গেছে। তো মক্কায় বসে বসে এই লোক সংবাদ দিতেছে মানুষের কাছে। কি সংবাদ দিতেছে? গলিবাতের রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। রোম সম্রাট পরাজয় বরণ করবে, রোম সম্রাট পরাজয় বরণ করবে। কিন্তু শক্তি সামর্থ্য এই সব কিছু প্রমাণ করতেছিল যে রোম সম্রাট পরাজয় বরণ করার মতো না। কিন্তু সেখানে এই কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিতেছে যে রোম অচিরে পরাজয় বরণ করবে। তবে আরেকটা খবর আছে। কি খবর? বলছে সায়াগলিবুন। এই কয়েক দিনের মাথায়, কয়েক বছরের মাথায়, বেজে সিনেন এরা আরবি শব্দ 3 থেকে 9 পর্যন্ত গড়লে
এই শব্দটা ব্যবহার করা হয়। 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝানোর জন্য বিদআ এই শব্দটা ব্যবহার করা হয়। তো কোরআন বলছে ফি বিদআ সিনিন, যে এই কয়েক বছরের মাথায়, মানে 9 বছরের অতিরিক্ত হবে না, এর মধ্যেই তোমরা দেখবা সায়াগলিবুন, এই রোম যারা পরাজিত হইল এরা বিশ্ব জয় করে ফেলবে। তো পারস্যের কাছে এমন ভাবে পদানত হলো যে কোনোভাবেই মানুষ চিন্তাই করতে পারতেছিল না যে রোম আবার উঠে দাঁড়াবে। রোমের মাজা ভেঙে দেওয়া হলো, পাও ভেঙে দেওয়া হলো, যত শক্তি আছে, যত সৈন্য সামন্ত আছে, হাজার হাজার লাখে লাখে সৈন্য ধূলিসাৎ হয়ে গেল, নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। এরা আবার দাঁড়াবে কি করে? এ এক অলিক কাহিনী, এ হতেই পারে না। কিন্তু মুসলমানরা এ ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে যদিও রোম পরাজয় বরণ করলো, কয়েক বছরের মাথায় কিন্তু এই রোমের মানুষেরা সম্রাট পারস্যকে হারিয়ে বিজয় অর্জন করবে। তো সবাই এবার ভাবলো যে পাগল তো দেখেছি, এ তো বদ্ধ পাগল নেই। মুসলমানরা যে খবর দিচ্ছে এ তো বদ্ধ পাগলের, দুনিয়াও বোঝে না কে জিতবে আর কে জিতবে না, এও আন্দাজ করবার মতন ক্ষমতা নাই। আর মুখ ফুটে ভর ভরিয়ে কথা বলে দিচ্ছে যে রোমের মানুষ, রোমের সম্রাটও বিজয় লাভ। সমস্ত মুসলমানদেরকে যারা ঘৃণা করত, অবিশ্বাস করত, তারা এই লাঠি পেয়ে গেল হাতে। এই রোম নাকি বিজয় লাভ করবে, কই খবর কই? 1 বছর যায়, 2 বছর যায়, কোনো খবর নাই, রোম দাঁড়াইতেই পারতেছে না। কিন্তু ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে উনি হিজরত করে মদিনায় গেলেন, তার কিছুদিন পরে এই ঘটনা, যে ঘটনা বলা হচ্ছে আয়াত যখন নাজিল হচ্ছে, সেখান থেকে 8.5-9 বছরের মাথায় এই রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের উপরে অভূতপূর্ব একটা বিজয় অর্জন করেছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছি এই জন্য যে যেই খবর দিয়েছে এই খবর কি হয়ে গেল? পাকাপোক্ত সাবিত হয়ে গেল। মুসলমানরা যে ঘটনা বলছিল, যে কথা বলেছিল, সেই সুসংবাদ দিয়েছিল, যে সুসংবাদ আজকে কি হয়ে গেল? বাস্তব পরিণত হয়ে গেল। কিন্তু ঘটনা যেটা, সেটা হলো যে এইরকম সুসংবাদ একজন মানুষ দিতে পারে কিনা? পারে না। মানুষ যে ভবিষ্যৎবাণী করে ও কোনটা ফলে, কোনটা ফলে না। কিন্তু এখানে যেইভাবে বর্ণনা করা হয়েছে ঠিক সেইভাবেই ঘটনা ঘটে গেল। তখন সবাই বুঝলো যে এই যে কাহিনী, এই যে বর্ণনা, এই একজন মানুষ, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন একজন নিরক্ষর, লেখাপড়া জানে না, সেই রকম একটা মানুষ যে মক্কার এই অলিগলি সারা দুনিয়ার আর কিছুই চিনে না, যে এলাকার মানুষেরা এই পৃথিবীর কোন মানুষের সাথে কয়েকবার যুদ্ধে তারা লিপ্তই হয় নাই। একবার যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। আবরার বাদশা যখন কাবা ধ্বংস করতে আসছিল, তখনও তারা বাড়িঘর ছেড়ে দিয়ে পালাই গেছে। আবরার বাদশার সাথে যুদ্ধ করে নাই, তাকে ফিরানোর জন্য তারা চেষ্টা করে নাই। সেখানে আবাবিল পাখি দিয়ে একটা ঘটনা ঘটেছিল, অপূর্ব দিনের কাহিনী। তাহলে এইরকম একটা মানুষ কিভাবে বললো যে রোমের এই সাম্রাজ্য আজকে যদিও পরাজিত হচ্ছে, কয়েক কিছুদিনের মাঝেই তারা কি হয়ে যাবে? বিজয়ী হয়ে যাবে। তাহলে এই কোরআন যা বলে তা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। এইরকম কথা একজন মানুষ বলতে পারে? পারে না, পারে না। এই জন্য এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পরত পরেতে হরফ হরফে আমরা কিন্তু সেটা বুঝতে পারি, দেখতে পারি। আরেকটা ঘটনা শেষ করে আমরা জুমায় যাব। সেটা হলো সূরা লাহাব বলে একটা সূরা, আপনারা জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাব মানে আবু লাহাব। তো এই যে সূরাটা, এই সূরাটা নাযিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছরের মাথায়, অনেক নবী হইলেন, নবী হওয়ার 3 বছরের মাথায় এই সূরাটা নাযিল হলো।
এই সূরাটা নাজিল হলো যে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরকম যে সর্দাররা ছিল, তার মধ্যে যে আবু লাহাব বলে লোকটা ছিল, এ আপনারা আবু জেহেলকে চিনেন, আবু সুফিয়ানকে চিনেন। আবু লাহাব তার চাচা, রাসূলের চাচা, কিন্তু দুশমনির দিক দিয়া, শত্রুতার দিক দিয়া সবার চেয়ে 10 হাত আগে ছিল। রাসূলেরকে এত কষ্ট দিয়েছে। এই আবু লাহাবের স্ত্রী হলো উম্মে জামিল নামে এক মহিলা। সেই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেন কষ্ট নাই যা সে দিতে ছাড়ে নাই। কথায় কষ্ট দেওয়া, খাদ্যে কষ্ট দেওয়া, রাস্তায় যেতে কষ্ট দেওয়া, ব্যবসা বাণিজ্য করতে কষ্ট দেওয়া, তার পরিবারের কষ্ট দেওয়া, তার যে মেয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে বিয়ে হয়ে গেছে, কাফেরদের সাথে বিয়ে হয়ে গেছে, তাদেরকে জোর করে তালাক দেওয়ার ব্যবস্থা করা এই মহিলা, এই উম্মে জামিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক মেয়ে উম্মে কুলসুম, তাকে জোর করে তালাক দেওয়ানোর ব্যবস্থা করলো, বাধ্য হইল যে স্বামী তালাক দিতে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছিল, বিয়ে দিয়েছিলেন, সে অন্য ঘটনা। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি, এই যে সূরা, এই সূরা নাযিল হলো, তো আপনারা শুনেছেন যে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরকম শুনছেন না? দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, এইভাবে নাম নিয়ে 10 জন মানুষকে বাই নেম জান্নাতে ঘোষণা করা হবে। কোরআনে এরকম বেশ কিছু নাম আছে, তাদের নাম উল্লেখ করে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হলো, বলে নাউজুবিল্লাহ, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। তার মধ্যে এই দুইজন হলো, একজন হলো আবু লাহাব, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাব। তার মানে কি? জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার নাম নিয়ে জাহান্নামের ঘোষণা দিল কি দিল না? দিল। এরপরে এই স্ত্রীর নামও বলা হলো আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আমরাতুহু তার স্ত্রী, এই আবু লাহাবের স্ত্রী, সেও জাহান্নামে যাবে, হাম্মালাতাল হাতাব, আগুনের কুণ্ডুলি গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আগুন ঝলসিতে ঝলসিতে সে টেনে টেনে তাকে আগুনের রশি দিয়ে জাহান্নামে ফেলা হবে। এই রকম ভাবে বাই নেম সূরা নাযিল হয়ে গেল। নাযিল হয়ে যাওয়ার সাথে সাথে ছড়িয়ে গেল সবার কাছে, ও মহিলার কাছে চলে গেল। মহিলা তো রাগে ভায়া, এই রকম বদনাম সে করতেছে, আল্লাহর নামে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। কিসের আল্লাহ? আল্লাহ কিচ্ছু মানি না, ওরে ধর। এবার ওই মহিলা ওখানে চলে গেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে তাকে অপমান করবে বা ধরে নিয়ে এসে একটা শাস্তির ব্যবস্থা করবে। তো হাদিস, বুখারীর হাদিস, মুসনাদ আহমদের হাদিস বলছে, ও মহিলা চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেছে। ওখানে যে এই উম্মে জামিল আবু বকরকে বলতেছে, ওয়েল সাহেবকা, এই আবু বকর তোমার সাথী কোথায়? হাদিস বলতেছে, যখন এই মহিলা এই রকম তেড়ে নেড়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে দেখা না যায় এরকম একটা আবরণ সৃষ্টি করে রাখলেন, ওখানে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলবেন না। যখন বলছে, এই তোমার সাথী কোথায়, তুমি যার সাথে ঘুরে বেড়াও সারাদিন, এই কই? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুয়া ফি মাকানি, হুয়া ফি মাকানি, সে তার জায়গায় আছে। এর মানে হচ্ছে তার বাড়িতে আছে, অথবা যেখানে ছিল সেখানে আছে। আর যদি বলেন যে এখানেই ছিল এখানে আছে, কথা কি ভুল হবে? কথা ভুল হবে না। তো হুয়া ফি মাকানি, উনি ওনার জায়গায় আছে, এই বলে কতক্ষণ গালাগালি করে উনি চলে আসলেন। আমি আপনাদেরকে যে সংবাদটা দিতে যাচ্ছি সেটা হলো, এই যে আবু লাহাব, এই আবু লাহাবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাদ চলতে লাগলো, যুদ্ধ চলতে লাগলো, মারামারি পারাপারি চলতে লাগলো। এক পর্যায়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো।
এবং মদিনার পরে আপনারা জানেন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এরকম বড় বড় যুদ্ধ হলো। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়া হবে। যুদ্ধ করলো কারা? এই আবু লাহাব। যুদ্ধ করলো কারা? এই চাচা আবু জাহল, আবু সুফিয়ান, এরা যুদ্ধ করলো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যুদ্ধ করেছে কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, এই যে কোরআন মিথ্যা। যদি এই কোরআন সত্য হয়, রাসূল যদি সত্য হয়, তার বিরুদ্ধে আর যুদ্ধ করা যায়? কি বলেন? আপনি যদি মনে করেন রাসূল সত্য, এই কোরআন সত্য, রাসূলের বিরুদ্ধে আর যুদ্ধ করবেন? করবেন। যতক্ষণ আপনি বুঝাইতে পারবেন যে এই কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা, তাহলে আপনি কি করবেন? যুদ্ধ করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য এই বদরের যুদ্ধে 70 জন সশস্ত্র সৈন্য, দুর্ধর্ষ কুরাইশ সেনারা ওখানে মারা গেল। কোন যুদ্ধে এইভাবে মারা গেল? বিভিন্ন যুদ্ধে হাজারো এই কুরাইশদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কি প্রমাণ করতে? যে কোরআন মিথ্যা, রাসূল মিথ্যা। আপনাদের কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো যে এই কোরআন সূরা লাহাবের মধ্যে যখন ঘোষণা দিল আবু লাহাব জাহান্নামে যাবে, তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামে যাবে, এই কথাটা যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য কি লাগবে? মাশাআল্লাহ। এই আবু লাহাব আর আবু জাহেল, এই উম্মে জামিল মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই মদিনার মসজিদে 300 জন মুনাফিক, কোরআনে ঘোষণা আছে, হাদিসে আছে 300 জন মুনাফিক ছিল তখন। এরপরে তো আরো হাজারো মুনাফিক দুনিয়ায় ভরে গেছে। ওনার সামনে 300 জন মুনাফিক আছে। মুনাফিক মানে কি? যে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মনের মধ্যে এটা বিশ্বাস করে না। তার নাম কি? মুনাফিক। কিন্তু এই বলার পরেও মদিনা মসজিদে আসার সুযোগ হয়েছে কিনা? হয়েছে। মুসলমানদের সমাজে থাকার সুযোগ হয়েছে কিনা? হয়েছে। তাহলে এই কথাটা যে মিথ্যা, এইটা প্রমাণ করার জন্য আবু লাহাব এই মুনাফিকের মতো মনে করেও যদি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মনের মধ্যে বিরোধী, মনে মানে না, কিন্তু খালি মুখ দিয়ে যদি বলে, তাহলে এই কোরআন মিথ্যা হয়ে যায় কিনা? মিথ্যা হয়ে যায়। কিন্তু এই কোরআনের এই কথা নাযিল হইল দুনিয়ায়, তারপরে এই আবু লাহাব আরো 10 বছর দুনিয়াতে বেঁচে ছিল। বদরের যুদ্ধের 12-13 দিন পরে যায় এই দুনিয়া থেকে চলে যায়। লম্বা 12 বছর ধরে এই দুনিয়ায় বেঁচে থাকলো, কিন্তু এই কোরআন প্রমাণ করার সুযোগ ছিল, করতে পারছে? কেন পারে নাই? আল্লাহ বলে দিয়েছে যে তার এই নসিবে হবে না, হয় নাই। বলছো এ যদি মানুষের হতো তাহলে মানুষ এইভাবে ঘোষণাও দিতে পারতো না, আর এই মানুষের কথা শেষ পর্যন্ত ঠিকও থাকতো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন রাসূলুল্লাহ আমার আপনার জন্য রেখে গেলেন। উনি চলে গেছেন দুনিয়া থেকে, তাতে ওনার এই রিসালাত, তার এই দাওয়াত, তার এই নবুয়ত কোনো সমস্যা নাই। আপনার এই রাসূলের দরকার নাই। এখন উনি যেটা রেখে গেছে এটা দিয়ে যদি আপনি মনে করেন রাসূলকে বুঝবো, রাসূলকে চিনবো, শরীয়ত মানবো, দ্বীন মানবো, ধর্ম মানবো, তাহলে আমার আপনার জন্য কোনো সমস্যা নাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সেই তৌফিক দান করুন, যাতে আমরা দ্বীনকে যে সহজ করে রেখে গেছেন আমার আর আপনার সাথে, এই কোরআনের ভিতরে সব কিছু তার রেখে লিখিবদ্ধ করে রেখে গেছেন, আমার জন্য এইটা একটু বুঝবার চেষ্টা করি। যাদের তৌফিক আছে আরবি পড়ার, আরবি দিয়ে পড়ি। যাদের তৌফিক হয়নি বাংলা পড়তে পারেন, বাংলা অনুবাদ হয়ে গেছে আমার এই মসজিদে। সেই ব্যবস্থা বাইতুল সালামের লাইব্রেরি আছে, এখানে বাংলায় কোরআন রাখা আছে, সহজ তফসিরও রাখা আছে। যার তৌফিক হয় সেটা পড়বেন। যাদের বাংলা পড়বারও সুযোগ নাই, এরকম আমাদের দেশের আমরা পাবলিক আছি যারা সারা জীবন পড়ে চলে যাচ্ছে, 60 বছর বয়স হয়ে গেছে, বাংলাও পড়তে পারি না, কোনো সমস্যা নাই। যারা বাংলায় কোরআনটা পড়তে পারে, বুঝতে পারে, বলতে পারে, তাদের কাছে একটু বসার চেষ্টা করি। বিশেষ করে জুমার সালাত গুলো একটু মসজিদে আগে আগে আসার চেষ্টা করি।
আর যদি সেই শুনবারও সুযোগ না হয় তাহলেও কোনো সমস্যা নাই, যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সুযোগটা দিয়েছেন, শোনার সময় দেন নাই, বলার সময় দিয়েছেন, বলার সময় দেয় নাই, চোখের সময় দিয়েছে, চোখের সুযোগ দেয় নাই, কানের সুযোগ দেয় নাই, মুখের সুযোগ দেয় নাই, আপনি এমনি জান্নাতে চলে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা পারি, যাদের চোখ আছে, যাদের কান আছে, যাদের জিহ্বা আছে, আমাদের জন্য কিন্তু সেই সুযোগ নাই। আমাদের হয় কারোটা শুনতে হবে, পারলে সেটা পড়তে হবে, আরবি জানলে আরবি শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন, বলেন আল্লাহুম্মা আমিন।